চট্টগ্রামে বাস সাফাই দুই সহপাঠীর মৃত্যুর জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস পোড়ানোর প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলছে। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই অবরোধ শুরু হয়েছে রবিবার ভোর ৬টা থেকে। আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এই ধর্মঘট। ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে ৩ পার্বত্য জেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ধর্মঘটের সমর্থনে মহানগরীর বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। সকাল থেকে নগরীর অক্সিজেন মোড়, বহদ্দারহাট, অলঙ্কার মোড় ও কাপ্তাই সড়কের মোড়ে মোড়ে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। অক্সিজেন মোড়ে সমাবেশে মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, রুহুল আমিন, মনসুরুল আলম ও ফারুক খান বক্তব্য দেন। গণপরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন, বাধ্য হয়ে আমরা পরিবহন ধর্মঘট পালন করছি, কোনো কিছু হলেই সব দোষ যেন গণপরিবহনের। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে সড়কের গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। বন্ধ আছে 3 পার্বত্য জেলার রুটের বাস চলাচল। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন মোড়ে গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় শনিবার 27 এপ্রিল এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। 4 দফা দাবিগুলো হলো: সড়ক দুর্ঘটনার পর প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পরিবহন শ্রমিকদের গ্রেপ্তার বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহাসড়কে ও সড়কে অননুমোদিত যান চলাচল বন্ধ ও পুড়িয়ে ফেলা বাসের ক্ষতিপূরণ এবং অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী 11 মে পর্যন্ত সুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার 26 এপ্রিল বিকেলে সুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করবেন।